নবীর সাথে বেয়াদবির কি শিক্ষা পৃথিবীতে হয়েছে। মূসা নবীর উপর নাজিল হয়েছে তাওরাত কিতাব। কোন কিতাব? কোন কিতাব? নাম শুনেন নাই? মূসা নবীর একজন প্রিয় খাদেম ছিল, আমার দিকে তাকান, তার নাম হলো আবু হারেসা। সে এত বেশি মূসা নবীকে ভালোবাসতেন, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে তাওরাতটা পুরোটা খতম করে ঘুমাতেন। মূসা নবী উপরে ঘুমায়, আবু হারেস বন্ধু নিচে ঘুমায়। এইরকম করতে করতে দিন যখন চলে যায়, আমার আল্লাহ মূসা নবীকে ডেকে ডেকে বলে, মূসা তুমি আবু হারেসকে নিচে ঘুমাইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমি আল্লাহর কাছে বেশি ব্যাপারটা ভালো লাগছে না। বলে হুজুর কেন গো? গোলাম নিচে থাকবে, মনিব উপরে থাকবে, এটা তো দোষের কিছু না। এখানে গভীর রহস্য হলো রে, প্রত্যেক দিন বন্ধু যে তাওরাতটা নাজিল করত, এই কিতাবের মধ্যে এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নাই, জন্য বলতে পারবো না। যেই তাওরাত কিতাব পড়তো, এই কিতাবের মধ্যে মূসা নবীর নামের তুলনায় আমার নবীর নাম ছিল বেশি। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, মূসা তুমি নিচে ঘুমাও, আবু হারেসকে নিচে শুইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমার কাছে ভালো লাগে না প্রত্যেকটা রাতে আমার হাবিবের নাম পবিত্রভাবে তেলাওয়াত করে করে ঘুমাইতো। একদিন দেখেন বেয়াদবির কি কুফল, আমি আপনাদেরকে আবার দিব, ছোট্ট করে জায়গাটা গোছাবো। যেমন ধরেন, আমি এক্সাম্পল সাধারণভাবে আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন, আমি শত্রুতার দৃষ্টিকোণ থেকে বলছি, আমার আগে যিনি আলোচনা করেছেন এমদাদুল ইসলাম সাহেব আছেন না নাই? তো প্রত্যেকবার পড়তেছি, হঠাৎ করে নামটা আমার ভাল লাগলো না। কি করলো না? এবার আমি কি করলাম, নামটাতে ক্রস দিয়ে দিলাম, আমার জীবন থেকে মন থেকে ডিলিট করে দিলাম, অথবা একটা কেচি দিয়ে বন্ধ কেটে দিলাম। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। আবু হারেস একদিন মনে মনে কয়, ব্যাপার কি, আমার নবী তো মূসা, নবীর কাছে আসছে তাওরাত, এখন এই নবীর মধ্যে অপরিচিত নবীর নামটা কেন বেশি? তার মধ্যে একটা হিংসা নোংরামি শুরু হয়ে গেল। এবার সে কি করলো, বন্দুক কেচি হাতে নিল একটা, নিয়ে আবার নবীর নামটা যখন পায় ক্রস দিয়ে কেটে দেয়। কাটতে 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 বন্ধু সর্বশেষ নামটা যখন বন্ধু কেটে ফেললো, কাটার পরে রে সঙ্গে সঙ্গে আবু হারেস গোল হয়ে যায়। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া, আপনারা কি নবীর কি চান না? গেট আপ দেখান, গেট আপ যত দেখাবেন কবরে যাইতে দেরি অটো হয়ে যাবে ও সেট আপ। কারণ পৃথিবীতে নবী এসে বলছে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন নবী বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ উম্মতকে শান্তির জায়গায় পৌঁছে দেবে। নবী ছাড়া বাঁচার উপায় নাই তো। আপনি নামাজ পড়তে পড়তে এত বড় কালো দাগ লাগাবেন, টিক্কার মতো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন পড়তে পড়তে একবারে জীবন শেষ করে দিবেন, কোনো লাভ নাই। নবীর সাথে দুশমনী করলে আল্লাহ স্বয়ং নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। দেখেন না, খেলা দেখেন না, বানানো কথা নয় তো। এবার কি করলেন, সে তো গোল হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল মূসা কালিমুল্লাহর কাছে। মূসাকে জোট্ট করে বলছি, তাড়াতাড়ি করে, আরো আলোচনা বাকি আছে বন্ধু। আমার কাছে মনে হয় এই জায়গায় একটু ওয়াজের দরকার আছে না নাই? এখানে বোঝা যায় নবীর দুশমন আছে। আমি ভাবছি সব নবীর প্রেমিক, আইসা দেখি না কালসাবও আছে দোরা সাফের সাথে, আছে না নাই? বন্ধুরে আমার, এবার কি করলো দেখেন, তার নামটা কি হয়ে গেল, গোল হয়ে গেল। এবার মূসা নবীর কাছে যাইলেন, ক্ষমা চাই। কয় ব্যাপার কি, তুমি কে? কয় নবী গো, আপনার পাগল, আমি আবু হারেস। কয় তোমার এই অবস্থা কেন? কয় নবী গো, আপনার কাছে যে কিতাব আসছে তাওরাতের মধ্যে একটা অপরিচিতর নাম পাইলাম, তার নাম মুহাম্মদ। আমি নামটা পাইছি আর কাটছি, শেষ নামটা কাটতে দেরি, গোল হইতে দেরি হই নাই। এবার মূসা নবী ডাক দিয়া বলে, আবু হারেস রে, কত বড় বেয়াদবি তুমি করেছো। এই নবী যদি না হইতো, আমি মূসা হইতাম না। ক্ষমা চায়। এবার মূসা নবী বলে, আমার ক্ষমা করার মতো কোনো খবর নাই। ওগো নবী, আপনি না আল্লাহর সাথে কথা বলেন। মূসার উপাধি কিন্তু আল্লাহ দিয়েছেন মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, আল্লাহর সাথে মূসা কথা বলেছেন। এবার মূসা নবী গেলেন আল্লাহর কাছে কথা বলার জন্য। আল্লাহ গো, আবু হারেস কি তুমি ক্ষমা করে দাও? আল্লাহ কয়, তার ক্ষমা নাই।
আবার বললেন ক্ষমা করে দাও, আল্লাহ কয় তারা ক্ষমা নাই। আবার বললেন মনিব তাকে ক্ষমা করে দাও, আল্লাহ বললেন তার কোনো ক্ষমা নাই। সর্বশেষে যখন বলল, এবার আল্লাহ মূসা কালিমুল্লাহকে সাবধান করলো, মূসা আরেকবার যদি তুমি ওই বেয়াদবের পক্ষ হয়ে আমার কাছে আর্গুমেন্ট করো, আমি তোমাকে নবীদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জোরে বলেন না আল্লাহু আকবার। মূসা নবী আবার বুঝতে পারলেন আল্লাহ অনেক রাগ করেছে, কারণ বেয়াদবি আল্লাহর প্রিয় বন্ধুর সাথে। কথা বলেন না কেন? আল্লাহ অনেক কষ্ট পেয়েছে, রাগ করেছে। এবার মূসা নবী ডাক দিয়ে বললেন, মূসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, মূসা নবী ডেকে ডেকে বললেন, আল্লাহ গো তুমি ক্ষমা করবা না আমি বুঝে নিলাম, কিন্তু এখানে একটা বিষয় হলো, তুমি যদি ক্ষমা না করো আবু হারেসের হায়াতটা তোমার হাবিব আসা পর্যন্ত তার হায়াতটা বাড়াইয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কি করে দাও? কথা কয় না, হায়াতটা বাড়িয়ে দাও। মূসা নবী যখন বন্ধু বললেন, আল্লাহ কয় যাও বাড়িয়ে দিলাম। এখন থেকে বন্ধু, এখন থেকে 1450 বছর পরে আমার নবী পৃথিবীতে আমি পাঠাবো। 1450 বছর গোলের জীবন কাটাইলেন আবু হারেস। জোরে জোরে নাউজুবিল্লাহ। কত বছর? 1450 বছর বন্ধু গোলের জীবন কাটাইলো। এই গোলের জীবন কাটাইতে কাটাইতে বন্ধু আমার নবী যখন পৃথিবীতে আসলো, আসার আগে আবু জাহেল এই গোলকে ধরে মাটিতে পুরাইছে। কোথায়? মাটির পাতিলের মধ্যে ঢুকাইছে। কয় আমার ভাতিজা নাকি নবী, তাকে পরীক্ষা করব। আমি আমার ভাতিজা নাকি নবী, তাকে আমি পরীক্ষা করব। এবার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল রে, আবু জাহেল যাইয়া বলে, তুমি যদি নবী হও বলে দাও এই পাতিলের মধ্যে কি আছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল রে আমি বলবো না, পাতিলের জিন যে আছে সে যদি তার নিজের পরিচয় দে তুমি খুশি হইবানি। বন্ধু নবীর বক্তব্য দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে গোল দাঁড়াইয়া বলে, রে আবু জাহেল তুই কাকে রে পরীক্ষা করতে আসছস? আমি মূসা নবীর প্রিয় একজন পাগল রে, মূসা নবীর প্রিয় একজন খাদেম রে। এই নবী আসা 1450 বছর আগে আমি এই নবীর নামের সাথে বেয়াদবি করেছিলাম, গোলের জীবন কাটাইছি। আল্লাহ মূসা নবীর রিকোয়েস্টে আমার হায়াত বাড়িয়ে দিয়েছে। এখন যদি এই নবী মুহাম্মদ যদি আমাকে ক্ষমা করে রে, আমি আবার পুনরায় আবার মানুষ হতে পারবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি দুনিয়াতে আমাদের জন্য নিয়ামত ছিল, এখনো রওজায় নিয়ামত আছে, আর কিয়ামতের দিন আমাদের জন্য নিয়ামত। কথা বলেন না কেন? জানেন কি বুখারীতে এসেছে হাদিস খানা, একটা মাত্র প্রশ্ন হবে সাচ্চা ইমানদারের কয়টা? কথা বলে না? একটা মাত্র প্রশ্ন হবে সাচ্চা ইমানদার যিনি, তার কয়টা? নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, নবী সামনে দাঁড়ানো, নবী থাকবে। ইমানদার তো চিনে ফেলবে, আমি তো সেই সরকারে মদিনার জন্য পাগল ছিলাম। নবীকে চিনতে দেরি, উত্তর দিতে দেরি। গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলবে তার কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, কবরটাকে জান্নাতের বাগান করে দাও। বাগান হয়ে যাবে। এবার ওই ইমানদার বলবে ফেরেশতাদেরকে, আমি একটু পৃথিবীতে যেতে চাই। কয় কেন? আমি আমার আপন স্বজনের কাছে আমার এই নিয়ামতের খবর দিয়ে দিব। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি, কারণ আমার কলিজা বন্ধু ঠান্ডা হয়ে গেছে। ফেরেশতাদেরকে ওই ইমানদার বলবে, ও ফেরেশতারা আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। কই কেন রে? আমার এই নিয়ামতের খবর আমি আপন স্বজনকে জানিয়ে দেব। এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, তোমার আর দুনিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি একবারে নতুন বরের মতো ঘুমিয়ে থাকো। ইমানদার হতে হলে সাচ্চা ইমানদার হন। এখন নবীর পক্ষে, একটু পরে নবীর বিপক্ষে আপনি মুনাফিক। আমার নবী বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে।
তাদের লেবাসে থাকবে মুসলমানের, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, দুশমনী শুধু নবী এবং নবীর পরিবারের সঙ্গে। এবার আমি আপনাদেরকে বলবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটা তো মুসা নবীর জীবনী থেকে বন্ধু বললাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। ঈমানটাকে টেকসই করে নিয়ে যান, কারণ আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আপন কি স্বজনকেও বাঁচাও। অর্ডার দিয়েছে কে? ওয়াজ কি আর একটু করব না শেষ করে দেব? ভালো লাগে? কার কার কাছে হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি, ইয়া পাক পাঞ্জাতন। আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা দেখছেন কি জজবা আইছে? কি আইছে? কি আইছে? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি বলেন, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। পড়ো দিবানিশি, ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে জোরে মারহাবা। এবার দেখেন নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কেমনে অ্যাকশন নেয়। হাদিসখানা বুখারী শরীফ থেকে এসেছে বন্ধু। একজন মানুষ খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? মন দিয়ে শোনেন, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না রহস্যটা কোথায়। সে ছিল খ্রিস্টান, খ্রিস্টান থেকে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরা বাকারা। কারণ কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা, এটা সব কিছুর মূলে, ঠিক কিনা বলেন? সূরা বাকারা একবার তেলাওয়াত করলেন, এরপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, করার পরে আমার নবী রুহি লেখার দায়িত্ব পাইলেন। কি লেখার? ওমি আমার নবী রুহি লেখার বন্ধু দায়িত্ব পাইল। দায়িত্ব পাইতে 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 লইতে লইতে বন্ধু একটা সময় সে আবার তার ধর্মে, খ্রিস্টান ধর্মে ফিরে যায়। নাউজুবিল্লাহ। খেয়াল করেন কথা, মুসলমান হলো, কোরআনের সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করলো, কত বড় গুরু দায়িত্ব পাইলো। নবীর ওহী, আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসতো, এই ওহীগুলো লিখে দিত, দায়িত্ব পাইলো। পাওয়ার পরে সে আবার তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে সেই লোকটা ইন্তেকাল করলো। কিন্তু ইন্তেকাল করার আগে বন্ধু নবীর সাথে একটা বেয়াদবি করে গেছে। বেয়াদবিটা হলো, সে যখন আবার খ্রিস্টান ধর্মে ফিরে গেল, যাইয়া এবার মানুষকে বলতেছে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি সবচেয়ে বড় বেয়াদবি না? কথা বলেন না কেন? কি বলছে? আমি যেটুকু লিখে দিতাম ঠিক সেইটুকুই জানতো, এর বেশি। অথচ আমার নবী বলেছেন আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু এমন ভাবে স্পষ্ট দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে যেমনি আমি আমার হাতের তালুটাকে দেখেছি। সে বলতেছে আমি যা লিখে দিতাম তাই শুধু জানতো, বেশি জানতো না। এরপরে সে মারা গেল। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু মুসলমানের মতো তাদেরকে কবরে সম্মানে দাফন করা হয়। আপনারা গত আরো 1-2 মাস আগে দেখছেননি ব্রিটিশ রানী যে মারা গেছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, দেখছেননি কত দাবি কফিনে করে বন্ধু ঢুকাইছে কিনা? এইরকম করে খ্রিস্টানকেও বন্ধু মাটিতে ঢুকালো। খ্রিস্টানকে মাটিতে ঢুকানোর পরে তার আপন স্বজন বন্ধু দাফন করে চলে আসলো। দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন সকালবেলা আপন স্বজনরা তার কবরের কাছে গেল। যাইয়া দেখে রে ওই যে বেয়াদব মার্কা খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আর এবার বলেন নাউজুবিল্লাহ। এবার তার দলের লোকেরা বলতেছে এটা পৃথিবীর অন্য কারো কোনো কাজ না,
এটা হলো নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এবার বলেন নাউজুবিল্লাহ। একদিন বন্ধু চলে গেল, এবার তারা চিন্তা করতে করতে তার এই জায়গাটাকে আরো গভীরভাবে খনন করলো, গর্তটাকে আরো গভীরভাবে খনন করলো। খনন করার পরে এবার বন্ধু আবার কি করলেন, তাকে আজকেও দাফন করলেন। দিনটা ফুরিয়ে গেল, রাতটা ফুরিয়ে গেল, সকালবেলা যাইয়া দেখি আবারও তার লাশ বন্ধু মাটির বাহিরে। নাউজুবিল্লাহ। এবারও তারা বলতেছে এই কাজ নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ বন্ধু। এবার বলতে বলতে আজকেও চলে আসলো 2 দিন, তৃতীয় দিন আবার চলে গেল রে। তৃতীয় দিন বন্ধু আবার চলে গেল, যাইয়া আবার আরো এবার গভীর খনন করে তার লাশটা আবার তৃতীয় দিনের ঘটনা মাটির ভিতর ঢুকিয়ে দিল। কিন্তু পরের দিন আবার গিয়ে দেখে লাশটা মাটির বাইরে। এবার বলতেছে না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ না, এই কাজ নিশ্চয়ই এটার পিছনে অন্য কোন রহস্য আছে। বন্ধু এইবার কি করলো, ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে রেখেই তারা চলে আসে। জোরে জোরে আল্লাহু আকবার। বেয়াদবিটা কোথায় করেছে বুঝতে পারছেন? বলেন তো দেখি পারেন কিনা। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার, খুবই চমৎকার উচ্চল। আসলে কিন্তু আপনাদেরকে এইভাবে সাধারণ মানুষকে যারা এডুকেশন স্কলার যারা আছে, আলেম যারা আছে, তারা কিন্তু এইভাবে প্রশ্ন করা ইসলামী কোনো বৈধতা নেই, কারণ তাদের তো গান সীমিত, প্রশ্ন করলে লজ্জা পায়। কিন্তু তারপরেও আবেগী হয়ে আপনাদেরকে প্রশ্ন করলাম, সাধারণ জ্ঞান থেকে কতটুকু বুঝতে পেরেছেন? চমৎকার, একদম সাচ্চা ইমানদারের মতো বক্তব্য। সেই কি বলল যে নবীকে যা লিখে দিতাম তাই জানতো। এই কথাটা বলেই কিন্তু সে কি করলো, নবীর শানকে, মানকে, ইজ্জতকে একেবারে ছোট করে দিল, খাটো করে দিল। এই জন্য আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি এই বেয়াদবের লাশ তুমি তোমার ভিতরে রেখো না, তাকে আউট করে দাও, কারণ এটাই হবে পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম নিদর্শন। জোরে বলেন না, ঠিক না বেঠে? এটা গেল একটা হাদিস। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে বন্ধু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত। ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আমার নবী একদিন ডেকে ডেকে বলল, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী বলল, তাকে হত্যা করতে এই কারণে হবে রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সে বেয়াদবি করেছে। এবার দেখেন হাদিস শরীফ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন ওই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে বন্ধু হত্যা করে ফেললেন। হত্যা করার পরে নবীর কাছে খবর পৌঁছে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করেছে, নবী বলেছে হত্যা করতে হবে, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেললেন। আর আপনি আমি একটু বিরিয়ানি দিলে, 500 টাকার নোট দিলে, এই যদি একদিনের বাজার করে দে, ওরে বাপরে বাপরে, আপনার জীবন নিকালি সব হেতের জন্য বিলাই দেন। অথচ হে ইমাম চোর, কি চোর? নবী বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আপনি দেখেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম, তাদের কাছে নাই বলে কোনো শব্দ নাই। কথা কয় না? যত বেশি পারো ফরজ, যত বেশি পারো ওয়াজিব, যত বেশি পারো নফল, যত বেশি পারো সুন্নাহ, যত বেশি দান সদকা, শুধু আমল করতেই থাকো, জীবনকে আমলে রাখো। আর এখন কিছু কাঠ মৌলবি বের হইছে, বেশি পণ্ডিত, কয় নাই 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 নাই। আছে কি? মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করাটাই শুধু আছে না? কথা বলেন না কেন? এবার আসেন দুইটা আরেকটা হাদিস শরীফ বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে বলবো। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বললেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, কে আছো গো? তাকে হত্যা করতে হবে। কেন গো তাকে হত্যা করতে হবে? খবর কি ভালো লাগে সবার কাছে? নবী বলতেছেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, তাকে কতল করে ফেলতে হবে। কি করতে হবে? কেন গো তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে? কারণ সে নবীর শান আজমতকে ছোট করে, নবীকে অপমান করে বন্ধু, অন্য জনকেও নবীর অপমানের জন্য উৎসাহ জুগিয়ে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই জন্য তাকে হত্যা করতে হবে। আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আবার নবী বললেন তার দুর্গ হলো হিজাজে। কোথায়? কথা বলে না। হিজাজ ভূমিতে তার দুর্গ। তাকে হত্যা করতে হলে বন্ধু সেখানে যেতে হবে। এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আতিক। সুরে বলেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু রাজি হয়ে গেল এই আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। এবার আবু রাফেকের সঙ্গে তিনি তাকে দলনেতা বানিয়ে লিডার বানায় না, আমির বানায় না, তাকে আমির বানাইয়া তার সঙ্গে আরো কিছু সঙ্গী যুক্ত করে দিলেন। এবার তারা হিজাজের উদ্দেশ্যে বন্ধ রওনা হয়ে গেল। হিজাজ ভূমিতে যাইতে যাইতে সূর্য পশ্চিম আকাশে বন্ধ ঢলে পড়ল। সন্ধ্যা ডানা মেলে দিল। গোটা পৃথিবী থেকে অন্ধকার আলো দূর হয়ে অন্ধকার হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আতিক যাইতে যাইতে চিন্তা করলেন আমি তাকে কেমন ভাবে শনাক্ত করব। সঙ্গীদেরকে একটা জায়গায় রাখলেন। রাখার পরে এবার তিনি কি করলেন? ওই যে আবু রাফে নামক ইহুদি যে জায়গায় আছে ওই আঙিনায় গেলেন। যাওয়ার পরে দারোয়ানের সাথে একটু আলাপ করলেন, কৌশল বিনিময় করে বন্ধু ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যাইয়া দেখলেন এখানে অনেক লোক আছে। এবার তিনি বললেন আবু রাফে নামে বলে ডাক দিলেন। ডাক দিতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল কে রে, আমাকে ডেকেছো? এই আওয়াজটা যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করেছে এটাই তো আবু রাফে। এবার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। নবীর সাথে বেয়াদবি করলে ছাড়? কয়লা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে তাকে হত্যা করে ফেলো, হাদিস শরীফ। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদেরকে প্রহার করো। প্রহার মানে বুঝেননি? কথা কয় না। কে বুঝতে পারছেন প্রহার মানে কি বলেন তো? আরে মায়ের মায়ের মায়ের, তাকে আঘাত করা, ডোররা মারা, ঠিক কিনা বলেন? বলছে কে? নবীজি এড়িয়ে যেতে পারবে? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসেনি? মাশাআল্লাহ, খুব চমৎকার। এই যে পিচ্ছি আমার সাথে সাথে আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। তাদের জন্য আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করেছে। আল্লাহকে বলে হুজুর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার মানে কি? নবীর আহালকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। সিস্টেমটা এরকমই। আল্লাহর হাবিবকে ভালোবাসতে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলেছেন আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ। নবীকে নিয়ে গবেষণা করেছি যথেষ্ট, আরো করতেছি, মনে হয় যে শেষ নাই। নবীর প্রেমের সাগরে যে একবার ঢুকবে জীবন থাকতে আর ফিরে আসতে পারবেন না। কারণ আমার নবী শুধু নবী নয়, ইনি কুল কিনারা এক মহাসমুদ্রের চাইতেও বিশাল, যেটাতে ঢোকা যায় আর ফিরে আসা। এবার আসেন, আমাদের বাংলাদেশে আপনাদের এই বানাসুয়াতে ফিতনা আসেনি? বেদাত কয়নি? এনেও আছে। কি রে কয়? এখানেও বেদাত কই না ফাটি আছে। এবার শোনেন, বেদাত কয় কারে? দাঁড়াইয়া নবীকে সালাম দিলে। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন অত আজিরহু অত আক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই, সম্মান করি। আমরা বলি না যেটা ফরজ, আমরা বলি না যেটা ওয়াজিব, করতেই হবে। এটা নবীর মহাব্বত। নবীর মহাব্বতে যদি মালিক বিন সিনান উহুদের ময়দানে নবী রক্ত মোবারক খাইতে পারে, খাওয়ার পরে নবী বলছে তোমার জন্য জাহান্নাম হারাম। আর আল্লাহ কয় আমার নবীকে সম্মান কর, আমরা নবীকে দাঁড়ায় সম্মান করি। হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীর সম্মানে প্রকাশ করে নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তাহলে সাহাবাই কেরাম যদি পারে আমরা তো বেশি পারার কথা। এখন যারা বেদাত ফতুয়া দেয় নবীর মিলাদকে দাঁড়াইয়া সালাম দিলে তাদেরকে কইেন ইমাম সাহেব আপনি যে মাস শেষে বেতন নেন ইমামতি করে, এটাও তো বেদাত।
কারণ আমার নবী জীবনে ইমামতি করে বেতন নেয় নাই। আপনি যে ইমামতিকে কেন্দ্র করে প্রতি মাসে মাসে অ্যামাউন্টটা নেন, বেতনটা নেন, এটাও বেদাত। কই এটার কথা দিয়ে একবারও বলেন না। এই যে এত সুন্দর স্টেজের মধ্যে ফুল দেখি, কি সুন্দর ফুল টুল দিয়ে খুব চমৎকার ডিজাইনেবল পরিবেশ, আমার নবী তো এমনি ওয়াজ করে নাই, সেটা ছিল না, এটাও তো বেদাত। এই যে মাইক দিয়ে হাইয়া আলাহ সাল্লাহ বলে মানুষকে ডাকেন, এই মাইক ব্যবহার করাও তো বেদাত। এই যে আমি ওয়াজ করতেছি, যন্ত্র বেদাত, কথা কয় না। এই মসজিদের গেইটে যাইয়া ইমাম সাহেবের দিকে তাকাইয়া বলে, ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড। ইমাম সাহেব বলে কেন? কয় খুব গরম। ইমাম সাহেব ফ্যানটা ছেড়ে দিল, না এখনো পারফেক্ট হয় নাই, কয়েক টন ওজনের এসি আছে, এসি ছেড়ে দিছি। আরে কয় আই এম ভেরি রিল্যাক্স, ঠিক কিনা বলেন? ফ্যানও ব্যবহার করলেন, এসিও ব্যবহার করলেন নামাজে, এটিও তো বেদাত। কই একবার অধিক কন্যা, এটি বেদাত। এই যে সভাপতি থেকে শুরু করে একবারে সমাজের একবারে নিচু লেভেলের মানুষ পর্যন্ত সবার বাড়ি বাড়ি 30 দিন ঘুরে ঘুরে খান, এই খানাটাও বেদাত। কই এই বেদাতের কথা দিয়ে একবারও কন্যা। শুধু নবীর কথা কইলে আপনার মুখ দিয়ে শুধু সৈয়দ দানার মতো বেদাত বেদাত বেদাত। আমি বলবো আপনার কথা শোনাও আমাদের জন্য বেদাত। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায় এমন বেয়াদবি ছিল না। তুমি বেদাত বলা মানে নবীর সাথে দুষ্টুমানি করা। আরে তুমি তো চিন্তা করা উচিত ছিল, পৃথিবীর কাউকে তো দিচ্ছে না, নবীকে সারাইয়া জালাম দিচ্ছে। এখন বলবে নবী তো মরে গেছে। কিছু কাঠমৌলবি বার হইছে কিন্তু আপনারা দেখেন কি বলে, এত সুন্দর ওয়াজ করবো কিন্তু লাস্টে দিয়ে 2 লাইন কইয়া ইমানকে একবারে শেষ করে দিয়েছে। কেন জানেন? এরা ইহুদিদের দালাল। আপনারা তো ইতিহাস জানেন না। 61 হিজরিতে যে কারবালা হয়েছে, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে কি এসেছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই, ইমানদার যুবক, যেটি নবীর পক্ষের, নবীর পরিবারের পক্ষের। এই যে এখানকার যুবকরা বসে আছে, আমি দেখছি দুরূদ পড়ছি লগে লগে পড়ছে, আমি জিকির করছি লগে লগে করেছে, গজল টান দিয়েছি তারা আমার সাথে শর্মি নিয়েছে। এটি 100% নবী এবং নবীর পরিবারের প্রেমিক। যারা নবী এবং নবীর পরিবারকে ভালোবাসবে, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তারা জান্নাতে ইমানদার সকল যুবকদের ইমাম হবে। এখন সেই জান্নাতের যুবককে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো ইয়াজিদ বাহিনী। রহস্য কোথায় জানার দরকার আছে না? ইয়াজিদ কিন্তু বেঈমান কাফের মুশরিক ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। কার কথা কয় না? আমির মুয়াবিয়া নবীর একজন প্রেমিক সাহাবী ছিল। আমার নবীর চুল মোবারক, দাড়ি মোবারক যত্ন করে কেটে দিতেন, আদর করে করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। আপনাদেরকে ইমানটাকে তো স্ট্রং করতে হবে, নাহলে তো আমি আগামী বছর বাঁচলে না আসতাম, আর হয়তো জীবনে নাও তো দেখা হতে পারে। এই জন্য মন মতো ওয়াজ করে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন না? নবীর প্রেমিকরা এমনি মনে রাখবো, আর যেটি মুনাফিক এটি করবো কিট্টু আইছে গো, ঠিক কিনা? হ্যাঁ